সো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে দেখানোর ট্রাই করবো যে কিভাবে টেক্সট টেমপ্লেট থেকে শুরু করে ভিডিও অ্যানিমেশন, টেক্সট অটোমেটিক ক্যাপশন জেনারেট, ট্রানজিশন, ভিডিওর মাঝে ড্রয়িং, এছাড়াও আরো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। অলরাইট, আপনার ভিডিওকে একদম প্রফেশনাল গ্রেডে এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। যেহেতু এটা দ্বিতীয় পর্ব, তো প্রথম পর্বে অনেক কিছু দেখানোর ট্রাই করছি, ওইটা আপনি চাইলে দেখে আসতে পারেন, যার ফলে হয়তো আপনার বেসিক ব্যাপারগুলো জানতে পারবেন। তো অলরাইট, এখন দেখেন আমি চলে যাচ্ছি এখান থেকে ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাটে আসার পর সবার উপরে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট। এখান থেকে আপনার সেই ভিডিওটুকু সিলেক্ট করে দিবেন, যে ভিডিওটা আপনি এডিট করতে যাচ্ছেন। অলরেডি কিন্তু চলে আসছে। অলরাইট, এখন হয়তো অনেকের ভিডিওতে একটা ব্যাপার দেখতে পান বা আমার ভিডিওতে একটা ব্যাপার দেখতে পান, সেটি হচ্ছে ড্রয়িং। আমি কিছু বলতেছি, সেই বলার ভিত্তিতে কিন্তু এই যে ড্রয়িং হচ্ছে বা এরো চিহ্নগুলো দেখাই দিচ্ছি, বা ভিডিওতে অটোমেটিকলি ভাবে এরো চিহ্ন চলে আসে। তো এগুলো কাজ করার জন্য বা ড্রয়িং করার জন্য সেম ভাবে দেখেন পেয়ে যাবেন টেক্সট টাচ করে দিবেন। এখান থেকে সবার রাইট সাইডে দেখতে পারবেন, সবার কর্নারে দেখতে পারবেন ড্র টাচ করে দিবেন এখান থেকে। সো এখান থেকে কিন্তু অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনগুলো সিলেক্ট করে কিন্তু আপনার ওই যে ড্রয়িংটাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাইতে পারেন। তো আমি দেখেন এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিলাম আপাতত। আর সবার শেষে এখন কালার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সেম ভাবে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট আমি দেখেন এখান থেকে ড্রয়িং করতেছি, একটা অ্যারো চিহ্ন দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখিয়ে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, যদি আপনার এখানে কোনো কিছু ভুল হয়ে থাকে আপনি চাইলে কিন্তু পুনরায় ইরেজ করতে পারবেন। তো ইরেজ করার জন্য সেম ভাবে দেখতে পাচ্ছেন এই আইকন টাচ করে দিন এখানে। এখান থেকে দেখেন আমি উপরে অংশটুকু ইরেজ করে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, এখান থেকে আপনি কিছু প্যাটার্ন অ্যাড করতে পারবেন। টাকার অনেকগুলো ইফেক্ট রয়েছে, এগুলো আপনি চাইলে ডলারের ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন। আমরা এই ব্যাপারটি পরে আসতেছি। দেখেন আমি এখান থেকে টিক মার্ক করে দিলাম, দেন অলরেডি চলে আসছে। এখন আপনি চাইলে কিন্তু এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো অ্যানিমেশন সেমভাবে অ্যাড করার জন্য টাচ করে দেবেন টেক্সচার লেয়ারে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়তো ভাই অ্যানিমেশন রয়েছে, তার মধ্যে দেখেন আমি এইটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে সবার নিচে কিন্তু সময় সিলেক্ট করে দিতে পারেন, আমি 0.6 দিয়ে দিলাম। আবার সেম ভাবে আউট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তার মানে হচ্ছে যখন আপনি ইন অ্যানিমেশন শুরু হবে আর আউট অ্যানিমেশন মানে শেষ হয়ে যাবে, শেষের দিকে থাকবে আউট অ্যানিমেশন। টাচ করে দেবেন এখান থেকে দেখেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। 0.6 দিয়ে দিলাম সময়টুকু, একই দিয়ে দিলাম। আবার এছাড়াও দেখেন এখান থেকে লুপ অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, মানে আপনার ভিডিওতে কিন্তু সর্বদা ওই অ্যানিমেশনটা চলতেই থাকবে, একদম শুরু থেকে শুরু করে কিন্তু একদম শেষ পর্যন্ত মাঝের অংশে কিন্তু এই অ্যানিমেশনটা চলতে থাকবে। টাচ করে দেবেন দেখেন এখান থেকে শেকি 3 এই অ্যানিমেশনটা অলরেডি এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং লুপ অ্যানিমেশন চলে আসছে, মানে কাঁপে বেড়াচ্ছে আর কি। তো সেম ভাবে এখন আপনি চাইলে কিন্তু এই যে এই অ্যারো চিহ্নটি বা এই ড্রয়িং করছেন এই ব্যাপারটি কিন্তু জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। দেখেন আমি দুই আঙ্গুল ধরে একটু জুম আউট করতেছি, জুম ইন করতেছি। এখান থেকে সেম ভাবে আমি যে কোনো এখান থেকে আপনি চাইলে কিন্তু ভিডিওর এই আইকনটি ধরে যে কোনো স্থানে রাখতে পারবেন। দেখেন আমি এখান থেকে এই স্থানে রেখে দিলাম, আপনার পছন্দের মতো যেখানে রাখতে যাচ্ছেন সেখানে রাখতে পারবেন এই আইকনে ধরে আর কি। তো এবার সেম ভাবে দেখেন ওই যে প্যাটার্নটা অ্যাড করবো, ওই যে ডলারের আইকনগুলো দেখতে পারেন না, অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন ডলার, তো ওগুলো আমি অ্যাড করবো। সেম ভাবে ড্র টাচ করে দিলাম, এখান থেকে প্যাটার্ন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমরা দেখেন ডলারটুকু অ্যাড করে দিলাম। এখান থেকে জাস্ট আপনাকে একটু ঘষে দিতে হচ্ছে, আপনার ভিডিওর উপরে ড্র করতে হচ্ছে। অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন এখান থেকে কিন্তু ডলারগুলো উঠতেছে আর কি। এখান থেকে সেম ভাবে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন, ওগুলো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আমি আর নতুন করে ওগুলো দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওই ব্যাপারটা আপনারা একটু করে নিতে পারেন নিজেই আর কি। তো আমি দেখেন একটু প্লে করে দেখাই। অল রাইট, এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন দেখেন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং আমার ওই যে ড্রয়িংটা কিন্তু ক্যাপে বেড়াচ্ছে আর কি, যেমনটা ওই যে অ্যানিমেশন সেট করলাম না ওইটা আর কি। এবারে আপনি চাইলে আপনার ভিডিওকে একদম প্রফেশনাল গ্রেডে নিয়ে যাইতে কিন্তু টেক্সট টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো সেম ভাবে দেখেন এখান থেকে টেক্সটে আসার পর টেক্সট টেমপ্লেট পেয়ে যাবেন, টাচ করে দেবেন। এখান থেকে অনেকগুলো কিন্তু অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে দেখেন আমরা ট্রেন্ডিং থেকে এই অ্যানিমেশনটা সবার নিচে এটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে কিন্তু সেম ভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন, আপনার মনের মতো স্থানে রাখতে পারবেন। দুই আঙ্গুল ধরে দেখেন আমি এখান থেকে আপনি চাইলে কিন্তু ভিডিওর যে কোনো স্থানে রাখতে পারবেন এই আইকনে টাচ করে, অথবা জুম ইন বা জুম আউট করে দুই আঙ্গুল দিয়ে ক্লিক করে কিন্তু ভিডিওর যে কোনো স্থানে রাখতে পারতেছেন। তো এই যে টেক্সট টেমপ্লেটে কিন্তু অন্য লেখা রয়েছে, আমি চাচ্ছি এই লেখাটি কেটে দিয়ে আমার নাম বা বিভিন্ন কিছু এখানে দিতে আর কি। তো সেজন্য ডাবল ক্লিক করবেন আপনার সেই ভিডিওর টেক্সটের উপরে আর কি। এখান থেকে আমি দেখেন সিম্পলি এটাকে দিয়ে আমার নামটুকু দিয়ে দিলাম আল মোসাদ্দের। অলরেডি এখন আপনাদের একটু প্লে করে দেখায়,
শুরুর দিকে কিন্তু চলে যাচ্ছে আবার আসছে, ব্যাপারটা আসলে জোস লাগছে তাই না? এবার চাইলে কিন্তু টেক্সট টেমপ্লেট অনেকগুলো টেমপ্লেট রয়েছে, জনপ্রিয় টেমপ্লেট, ওগুলো আপনারা ইউজ করতে পারছেন। যদিও আমি একটা দেখালাম, আপনি চাইলে পরবর্তীতে ওগুলো ট্রেন্ডিং টেমপ্লেট গুলো ইউজ করতে পারতেছেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওকে একদম প্রফেশনাল গ্রেডে নিয়ে যাইতে কিন্তু মানে স্টিকার অ্যাড করতে পারবেন। অনেক সময় আমি কথা বলি না, দেখা যাচ্ছে কথা বলার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হয়তো অনেকগুলো আপনারা ইফেক্ট দেখতে পান, মানে স্টিকার দেখতে পান। আপনার ভিডিওতে কিন্তু স্টিকার অ্যাড করতে পারবেন, যে কোনো স্টিকার টাচ করে দেবেন, এখান থেকে স্টিকারে অনেকগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার, দেখেন অনেকগুলো রয়েছে। এরো আইকন থেকে শুরু করে অনেকগুলো আইকন রয়েছে, আপনি এগুলো সিলেক্ট করতে পারছেন। তার মধ্যে দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এরো আইকনটি। তো এখন সিম্পলি ওই আগের মতনই জুম ইন করতে পারবেন, দুই আঙ্গুল ধরে ক্লিক করে, অথবা জুম আউট করতে পারছেন। যদি এগুলো আপনার স্টিকার না চয়েস হয়ে থাকে, সেমভাবে আপনি কিন্তু সেই স্পেসিফিক স্টিকার নাম লিখে সার্চ করতে পারবেন। টাচ করে দেবেন এখান থেকে স্টিকার, সেম ভাবে সবার উপরে দেখতে পাবেন সার্চ বার, টাচ করে দেবেন। এখান থেকে বিভিন্ন কিছু লিখতে পারবেন, আপনার যেগুলো স্টিকার প্রয়োজন সেই স্টিকারের নাম লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে লিখতেছি সাবস্ক্রাইব বাটন। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সাবস্ক্রাইব বাটন চলে আসছে, আমি চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারবো। তো দেখেন আমি সেম ভাবে এটা দিয়ে দিলাম, অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু সেম ভাবে দুই আঙ্গুল ধরে ভিডিও যে কোনো স্থানে রাখতে পারবেন, আমি এখানে রেখে দিলাম। এবারে ভাই লোক, অনেক সময় হয়তো আমি কথা বলি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কথার ভিত্তিতে কিন্তু অটোমেটিক টেক্সট জেনারেট হচ্ছে আর কি, অর্থাৎ লেখা উঠতেছে ভিডিওর উপরে। তো এটা কিভাবে করবেন, রাইট? তো অটোমেটিকলি ভাবে টেক্সট জেনারেট করার জন্য সবার দেখেন রাইট সাইডে দেখতে পারবেন অটো ক্যাপশন টাচ করে দিবেন। এখান থেকে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন, তার মধ্যে দেখেন আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর সবার নিচে একটা অপশন দেখতে পারবেন জেনারেট, জাস্ট আপনি এখানে টাচ করে দিবেন, তাহলে হয়তো আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। অলরেডি এখন আপনাদের একটু প্লে করে দেখাই। ও বাই দ্য ওয়ে, এখান থেকে কিন্তু ভুল লেখা আসতেছে, অবশ্যই ভুল থাকবে, কারণটা আপনাদের একটু বোঝাই বলতেছি। যদি আপনার ইংলিশ কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু প্রপার নিয়মে কিন্তু আপনার এই লেখাগুলো অ্যাড হয়ে যাবে। যদি ইংলিশ হয়ে থাকে, শুধুমাত্র ইংলিশটাই কিন্তু ভালোভাবে এখানে ক্যাপচার হয়, মানে আপনার ভয়েসের ভিত্তিতে আর কি, আপনি যেগুলো বলছেন সেই বলার ভিত্তিতে কিন্তু এখানে অ্যাড হবে আর কি। তো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে দেখলাম ওরকম ভাবে প্রপারলি ভাবে কিন্তু অ্যাড হচ্ছে না, মানে মাঝে মাঝে আমি ইংলিশ বলেছি, ওই ইংলিশ লেখাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে বা অটোমেটিকলি ভাবে এখানে জেনারেট হচ্ছে আর কি। তো এখানে বাড়তি একটা ট্রিক্স কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন, যার ফলে কিন্তু আপনি যেগুলো বলেছেন বাংলা লেখাও কিন্তু এখানে অ্যানিমেশনের মাধ্যমে চলে আসবে। তো সেই ব্যাপারটি করার জন্য জাস্ট আপনি দেখেন এখান থেকে টেক্সটের লেয়ারে টাচ করে দিবেন, এখান থেকে ডাবল ক্লিক করে দেখেন আপনি এটা কেটে দিয়ে আপনি বিভিন্ন কিছু এখানে লিখতে পারবেন। লাইক আপনি ভিডিওতে যেগুলো বিষয় বলতেছেন সেই বিষয়গুলো বা সেই টপিকগুলো এখানে লিখতে পারেন বাংলিশ আকারে আর কি। ফর এক্সাম্পল দেখেন আমি এখান থেকে এটা কেটে দিয়ে কি অবস্থা সবার, আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে একটু প্লে করে দেখাই, অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে আসছে কি অবস্থা সবার। এখন আপনি চাইলে কিন্তু সেম ভাবে আপনার ভিডিওতে ট্রানজাকশন অ্যাড করতে পারবেন। ট্রানজাকশন অ্যাড করলে আপনার ভিডিওতে কোন লেভেলে চলে যাবে সেটা হয়তো এই ভিডিও না দেখলে আপনি কখনোই কল্পনাই করতে পারতেন না। ট্রানজাকশন অ্যাড করার জন্য সেম ভাবে দেখেন আপনার ভিডিওর যে কোনো অংশ কাটিং করতে হবে। তো কাটিং কিভাবে করবেন, সেভাবে টাচ করে দেবেন ভিডিও লেয়ারে, এখান থেকে জাস্ট সবার নিচে স্প্লিট। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি দুইটি খণ্ডে বিভক্ত হয়ে গেল। এখন এই যে মাঝখানের অপশনটিতে টাচ করে দিবেন, সাদা আইকনটিতে ট্রানজাকশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো ট্রানজাকশন, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। মানে ট্রেন্ডিং থেকে শুরু করে অনেকগুলো জনপ্রিয় ট্রানজাকশন রয়েছে, আপনি এগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে সিম্পলি দেখেন আমি ওপেনটা সিলেক্ট করে দিলাম, সবার নিচে আবার সেম ভাবে সময় সিলেক্ট করতে পারবেন, আমি এইটা দিয়ে দিলাম আপাতত। আর এছাড়াও যেখানে আপনার ভিডিওর যে স্থানে এই ট্রানজাকশন গুলো প্রয়োজন সেই স্থানে কাটিং করতে পারবেন। তো কাটিং করে জাস্ট আপনি এখানে ক্লিক করে ট্রানজাকশন গুলো অ্যাড করতে পারতেছেন, বিভিন্ন ট্রানজাকশন রয়েছে আপনি ওগুলো অ্যাড করতে পারতেছেন। আমি হয়তো আর দেখালাম না, আপনি পরবর্তীতে নেক্সট ওয়েতে এই ট্রানজাকশন গুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারতেছেন। অলরাইট, শুরুতে বলছিলাম না যে আপনার ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য দেখেন লেফট সাইডে একটু স্ক্রল করে মানে শুরুর দিকে নিয়ে যাচ্ছে এখান থেকে। তো ভিডিও লেয়ারে টাচ করার পর এখান থেকে সবার নিচে দেখতে পাবেন অ্যানিমেশন, আর এখান থেকে ট্রেন্ডিং অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। তার মধ্যে দেখেন আমি জুম ওয়ানটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে সবার নিচে সময় সিলেক্ট করতে পারবেন, আমি 0.8 দিয়ে দিলাম। মানে এখন কিন্তু এই যে আপনার অ্যানিমেশনটাকে কিন্তু প্রফেশনাল গ্রেডে নিয়ে যাওয়ার জন্য এখানে বাড়তি একটা মশলা অ্যাড করতে পারবেন, সেটি হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড বললে জাস্ট আপনি এতটুকু একটা সাউন্ড অ্যাড করতে পারবেন। সেজন্য দেখেন এখান থেকে অডিও, এখান থেকে এফএক্স সার্চ করে দিবেন হুশ, WSWSH।
তবে জুম ওয়ানের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক অ্যানিমেশনের ক্ষেত্রে এই সাউন্ডটা প্রযোজ্য। অন্য অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু অন্য সাউন্ড ইউজ করতে হবে আপনাকে। সেম ভাবে এখন আপনি চাইলে কিন্তু আউট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আউট অ্যানিমেশনটা আমি দেখালাম না, কম্বো অ্যানিমেশনটা আপনাদের দেখাই। এখান থেকে কম্বোতে আসার পর এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। এখন আপনাদের একটু প্লে করে দেখাই। অল রাইট, এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন একটা মোবাইল ফ্রেমের মতো অ্যানিমেশন চলে আসছে। ব্যাপারটা আসলে জোস লাগছে। যদিও আজকের ভিডিওটি একটু গোলমেল হয়ে গেল, ওই যে টেক্সটগুলো হয়তো অনেকগুলো রয়েছে, সে কারণে হয়তো আপনাদের সম্পূর্ণভাবে ভালো লাগছে না। যখন আপনি নিখুঁতভাবে এডিটিং করবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগবে। সো ইয়া, সবকিছু হয়ে গেলে এখন প্রয়োজন পড়বে সেভ করা। সেভ করার আগে দেখেন সবার উপরে একটা অপশন দেখতে পারবেন, অল আল্ট্রা এইচডি টাচ করে দিবেন। এখান থেকে সেম ভাবে রেজুলেশন 1080p, ফ্রেম রেট 30, সবকিছু হয়ে গেলে কর্নার এক্সপোর্ট দেন 100% ফুল হয়ে গেলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর কি। জাস্ট আপনারা এতক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন, এইটাই আর কি। তো ভাইলোক সম্পূর্ণ হয়তোবা এখনো ক্যাপকাটের অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো হয়তোবা একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। বাট আমি চাচ্ছি পার্ট করে একটু দেখানোর ট্রাই করতে। যেমন তো পার্ট 1 দেখানোর ট্রাই করলাম, আজকে হয়তোবা পার্ট 2 তে একটু অ্যাডভান্সে যাওয়ার ট্রাই করলাম, হয়তোবা নেক্সট টাইম পার্ট 3 তে আমরা হয়তোবা আরো একটু অ্যাডভান্সে যাওয়ার ট্রাই করবো। এছাড়া ক্যাপকাটে কিন্তু একটা মাস্ক নামে একটা অপশন রয়েছে, মাস্ক কিং, ওটার মাধ্যমে কিন্তু একদম দুর্দান্ত একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা যায়। তো ওইটা হয়তো আমরা নেক্সট কোনো একটা পার্টে আনার ট্রাই করবো। তো আপনারা একটু কমেন্ট করেন, তো যত একটু তাড়াতাড়ি কমেন্ট করবেন তত একটু ওই পার্টগুলো আনার ট্রাই করবো, অ্যাডভান্স পার্টগুলো। তো যাই হোক, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আর এই তো আজকের ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন অনেক বেশি। আল্লাহ হাফেজ।